আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার শেষ কৃপায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজান মাসের দীর্ঘ একটি মাস সিয়াম থাকার, কিয়াম করার এবং আরও বিভিন্ন রকমের নেক আমল করার সুযোগ দিয়েছিলেন। সুস্থ দেহে সুস্থ শরীরে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইবাদত করার সুযোগ দিয়েছিলেন, সেই পবিত্র, সে সম্মানী, সে দামি, সে গুরুত্বপূর্ণ, অনেক মূল্যবান সেই মাসকে আজ থেকে আমরা হারিয়ে ফেলছি, আমাদের সামনে থেকে চলে যাচ্ছে। জানি না কতটুকু আমরা সফলতা অর্জন করতে পারলাম, কতটুকু আল্লাহকে আনন্দিত দিতে পেরেছি, খুশি করতে পেরেছি। সেই সত্তার জন্য আজকে শুকরিয়া দিয়ে সেই সত্তাকে আমরা সন্তুষ্টি করতে চাই। এখন আমরা সিয়ামরত অবস্থায় আছি। আল্লাহ, তুমি আমাদের শুকরিয়া তুমি কবুল করো। আলহামদুলিল্লাহ। সেই নবীর প্রতি অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক, যিনি সাইয়্যিদুল মুরসালিন, সকল নবীদের মাথার মণি, যিনি হক বাতিলের মাপকাঠি, যার ইবাদতে, যার নসিহতে, যার দাওয়াতে মানুষ চুম্বকের মতন মানুষের অন্তরে ঘাল করত, মানুষের মাথায় ঘাল করত। সেই নবীর প্রতি অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের জুমার আমার আলোচনার বিষয় ঈদ উল ফিতরের সুন্নতি কার্যাবলী। ঈদ উল ফিতরের সুন্নতি কার্যাবলী নিয়ে আমরা এক তত্ত্ববহুল আলোচনা শুনব ইনশাআল্লাহ। ঈদ উল ফিতর উদযাপন ও তাৎপর্য নিয়ে আমরা যে বিষয়ে আলোচনা নিয়ে এসেছি, সে বিষয়ে আপনি আমাকে জীবনে বাস্তবায়ন করতে হবে এবং চেষ্টা চালিয়ে যেতে হবে। আল্লাহ, তুমি আমাদেরকে সেই পর্যন্ত নিয়ে যাও যে পর্যন্ত আমরা ইবাদতে ঈমানে পৌঁছতে পারলে তুমি আমাদেরকে জান্নাত দেওয়ার ওয়াদা করেছো। আল্লাহ, তুমি আমাদের কবুল করো। আল্লাহুম্মা আমিন। প্রথম যে ধাপ আমি আলোচনা করব সেটা হচ্ছে আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়াকুলু ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা আবুল কাসিম সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা চাঁদ দেখে সিয়াম আরম্ভ করবে এবং চাঁদ দেখে সিয়াম ভঙ্গ করবে। হাদিস সহিহ বুখারী 1909 নম্বর হাদিস। আর ফাইন গুম বিয়া আলাইকুম ফাআকমিলু ইদ্দাতা শাবানা 30। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকাশ যদি মেঘে ঢাকা থাকে তাহলে শাবানের গণনায় 30 পূরণ করা, এবং যদি চাঁদ না দেখা যায়, আকাশে যদি মেঘযুক্ত থাকে তাহলে 30 পূরণ করতে বলেছেন। তে আগামীকাল আমাদের চাঁদ দেখার প্রয়োজন হবে না। আমাদের আজ থেকে কয়টা হচ্ছে? 30টি। কারণ আরবি মাস কখনো 31-এ হয় না, আরবি মাস কখনো 28-এ হয় না, 29-30। আলহামদুলিল্লাহ, আমরা 30 পর্যন্ত পৌঁছতে পেরেছি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়ে এসেছেন। আল্লাহ, তোমার কাছে আমরা আলোচনার শুরুতেই দোয়া করি, আপনি আমাদের জীবনের সকল পাপ মাফ করে দেন। আপনি আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আপনি আমাদেরকে জাহান্নামের তালিকা থেকে নাম কাটিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। তাহলে এই হাদিস প্রমাণ করে চাঁদ দেখে সিয়াম আরম্ভ হবে, চাঁদ দেখেই সিয়াম ভঙ্গ হবে। আমাদের দেশে এবং বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন রকমের মতলক্ষ্য আছে, যেগুলি আমরা বেশি বাড়াবাড়ি করি,
এই বাড়াবাড়ি থেকে আপনি আমাকে বেঁচে থাকতে হবে। ওয়ালা তাগলু ফি দীনিকুম, আল্লাহ বলছেন পূর্ব জাতির যত বেশি বাড়াবাড়ি করেছে, যারাই বেশি বাড়াবাড়ি করেছে আল্লাহ তাদের ঈমান ছিনিয়ে নিয়েছে এবং তাদেরকে আল্লাহ হালাক করে দিয়েছে। এই বাড়াবাড়ি থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তুমি আমাদের বাঁচিয়ে রাখো, আল্লাহ। এবার আসেন 2 নম্বর পয়েন্টে যে আমি আলোচনা করব, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ বলছেন তোমাদেরকে সৎপথে পরিচালিত করার কারণে আমি আল্লাহ তোমাদেরকে হেদায়েত দিয়েছি, তোমাদেরকে মুসলিমের ঘরে জন্ম দিয়েছি, মুসলিম করেছি এবং সৎ কাজের সাথে জড়িত করে দিয়েছি, এবং এত কিছু দেওয়ার কারণে তোমরা সে আল্লাহর মাহাত্ম্য ঘোষণা করো, সে আল্লাহর মাহাত্ম্য ঘোষণা করো, সে আল্লাহর বরত্ব ঘোষণা করো, সে আল্লাহর মাহাত্ম্য ঘোষণা এবং সে আল্লাহর শুকরিয়া কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। কারণ আল্লাহ তোমাদেরকে মুসলিম করেছেন, আল্লাহ তোমাদেরকে হেদায়েত দিয়েছেন। তাহলে সেই মাহাত্ম্য ঘোষণা হচ্ছে চাঁদে পাঠিয়ে যাওয়ার পরে, চাঁদ দেখার পরে আপনার মুখে বাক্য কী হবে? আগে চাঁদ দেখার দোয়া করবেন, দোয়া করার পরে আপনার শুরু হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এই বাক্য আপনার চলবে যেদিন ঈদ সেদিন আসর পর্যন্ত, সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত আপনি তাকবীর চলবে, আপনি পড়বেন। শুধু আল্লাহকে ধনী, আল্লাহর ধনী, এই ধনী দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। এক সময় আসবে মুসলিমদের হাতে কোনো হাতিয়ার, তরোয়াল, অস্ত্র কিছুই থাকবে না। মুসলিমদের শুধু অস্ত্র হবে আল্লাহু আকবার। এই শব্দ শুধু মুখ থেকে বের করার কারণে অমুসলিমদের হাতে যতগুলো যা কিছু থাকবে, আসবাবপত্র, অস্ত্র, সবগুলো সব হাত থেকে পড়িয়ে যাবে। সেই শব্দ আজও আছে না নাই? আছে। সেই শব্দ আপনাকে ধনী, এই ধনী আল্লাহকে বলে, আল্লাহকে শুনি, আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। কিন্তু দুঃখজনক হলেও আপনাকে যখন আমরা স্মরণ করে দিই তখনই শুধু আপনি তাকবীর পড়েন, আর বাদ বাকি সময় আপনি তাকবীর পড়ার সময় পান না, ব্যস্ত থাকেন। তো বেশি বেশি তাকবীর পড়বেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি বলছেন হে আল্লাহ আপনি সবচেয়ে বড়, আপনি মহান, আপনি বড়, আপনি মহান, আপনি সব কিছুর চাইতে বড়, আপনি সব কিছুর চাইতে উচ্চমান এবং মর্যাদাবান। এরপর আপনি বলছেন আপনি ছাড়া প্রকৃত হক কোনো মাবুদ নাই, প্রকৃত সত্যিকারের কোনো এলা নাই, আপনি স্বীকৃতি দিচ্ছেন। এরপরে বলছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আবার বলছেন যে আমি আবারও বলছি আপনি সবচেয়ে বড়, আপনি সবচেয়ে বড়। এরপরে বলছেন ওয়া লিল্লাহিল হামদ। প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। সকল প্রশংসা আপনি, রব আপনার জন্য। এটা আপনাকে শুকরিয়া আদায় করবে। মুসলিমের হাদিসে এসেছে আপনি জীবনে যা কিছু খেয়েছেন, যা কিছু করেছেন, যা কিছু নিয়েছেন, যা কিছু দিয়েছেন, যা কিছু পেয়েছেন, সব কিছু পাওয়ার পরে, সব কিছু খাওয়ার পরে শেষ বাক্যে, শেষ মুহূর্তে, যদি শেষ সময়ে যদি একবার বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ বলছেন তোকে আমি যা কিছু খেয়েছি এই আলহামদুলিল্লাহ বলার কারণে আমি তোর প্রতি পূর্ণাঙ্গ সন্তুষ্ট, আমি আল্লাহ খুশি হয়ে যাই। কারণ এই আলহামদুলিল্লাহ দিয়ে আপনাকে আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। এবং মুসলিমের হাদিস এসেছে তাহারাতের অধ্যায় 222 নম্বর হাদিস, মিশকাতে পাবেন 281 নম্বর হাদিস, যে ব্যক্তি একবার আলহামদুলিল্লাহ পড়বে আসমান জমিন ফাঁকা জায়গা নেকিতে পূর্ণাঙ্গ হয়ে যাবে এবং মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। এজন্য আল্লাহকে সন্তুষ্ট করতে হবে, সবসময় শুকর দিয়ে, শুকরিয়া দেয়। কারণ আপনি যদি আলহামদুলিল্লাহ পড়েন, আল্লাহ বলছেন তো যত আলহামদুলিল্লাহ পড়বি আমি তত তোমার নিয়ামত বাড়িয়ে দেব, তত কি করে দেবে আল্লাহ? নিয়ামত বাড়িয়ে দিবে। তাহলে আপনাকে আল্লাহর বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহর শুকরিয়া আদায় করে বান্দা যেমন আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ তেমন বান্দার কি আদায় করে? শুকরিয়া আদায় করে। আসলে আল্লাহ শুকরিয়া আদায় করে, আল্লাহর শুকরিয়াটা অনেক 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 বড়। কিভাবে? মুসলিমের হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজে দেখলেন জান্নাতের দিকে উঁকি মারে দেখলেন, তাকে দৃশ্য দেখানো হলো। এক ব্যক্তি ফাল পারে লাফালাফি করে আনন্দিত এবং খুশি, এত খুশিতে চিৎকার করতেছে আনন্দিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান হাওলা জিবরাইল, এই ব্যক্তি কে? এত আনন্দিত কেন, এত খুশি কেন? তখন
জিবরিল আলাইহিস সালাম বলছে আল্লাহ একটা সূক্ষ্ম কাজের বিনিময়ে আল্লাহ তাকে বিশাল জান্নাত দিয়েছে। সেই সূক্ষ্ম কাজ কি? সে যখন রাস্তায় বের হয়েছে, রাস্তার মাঝখানে দেখে একটি গাছের ডাল পড়ে আছে, রাস্তা বন্ধ হয়ে গেছে। সে বলছে এই গাছের ডাল আমি সরিয়ে দেব, কোনো মুসলিমকে আমি যাতে কষ্ট দেব না, এবং রাস্তা আমি ক্লিয়ার করে দেব যাতে কোনো মুসলমানের রাস্তায় পার হতে কষ্ট না হয়। এই কারণে এই ডালটা সরিয়ে দেওয়ার কারণে আল্লাহ সুবহানাহু তাকে জান্নাত দিয়েছেন। সে যেমন বান্দার শুকরিয়া আদায় করেছে, আল্লাহর গোলামদের সহযোগিতা করেছে এবং উপকার করেছে, আল্লাহ তাকে আল্লাহর শুকরিয়া আদায় করেছে, আল্লাহ বান্দার শুকরিয়া আদায় করেছে জান্নাত। আল্লাহর শুকরিয়া অনেক বড়। আল্লাহর শুকরিয়া আদায় করে, কিন্তু আপনি আমি বুঝতে পারি না আল্লাহর শুকরিয়া অনেক বড়। এক জেনাকারিনী মহিলা কুকুরকে পানি পান করেছে, আজীবন জেনা করেছে। এই কাজ করার কারণে আল্লাহ সুবহানাহু কিভাবে শুকরিয়া আদায় করেন জেনাকারী মহিলার একটা প্রাণ একে বাঁচানোর কারণে, কুকুরকে বাঁচানোর কারণে আল্লাহ ঘোষণা করে দিলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি ঘোষণা করে দিলাম, আপনি বলে দেন এই মহিলার সব পাপ আমি ক্ষমা করে দিই, আমি জান্নাত দিয়ে দিলাম। তা আল্লাহর শুকরিয়া অনেক বড় না? আল্লাহর শুকরিয়া অনেক বড়। এই জন্য আল্লাহর নাম একটা কি? শাকুর। আল্লাহর নাম কি? শাকুর। এই জন্য আপনাকে সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আপনাকে আরো বেশি শুকরিয়া আদায় করতে হবে। এই রমজানের 1-2 দিন আগে অনেকেই মারা গিয়েছে, যাই না? অনেকেই মারা গেছে রমজানের প্রথম অংশে, এই রমজানের মাঝখানের অংশে, মধ্য অংশে মারা গেছে, কিন্তু সে লাইলাতুল কদর বা শেষ রমজানগুলো পায়নি। পেয়েছে? পায়নি, কিন্তু আল্লাহ আমাকে এই পর্যন্ত এখনো বেছে রেখেছে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া বেশি বেশি আদায় করবেন, এবং এই শুকরিয়া আপনি যাতে কাজে লাগে, আল্লাহ তুমি আমাদের বোঝার এবং মানান তুমি তৌফিক দান করো, আল্লাহ আমিন। 3 নম্বর পয়েন্টে আলোচনা হচ্ছে আপনি ঈদের দিনে, জুমার দিনে আপনি উত্তম পোশাক পরবেন। কার জন্য? কাউকে দেখানোর জন্য নয়, কারো উদ্দেশ্যের জন্য নয়। আমি যদি একটা পুরাতন পোশাক পরি, লোকে কি বলবে, মানুষ কি বলবে? আজকে একটা ঈদের দিন, একটা খুশির দিন, সেই ছেলে কাপড় পরে আসলি। কিন্তু বান্দাকে সন্তুষ্টির জন্য কোনো ইবাদত হবে না, হবে কার জন্য? আল্লাহর জন্য। পোশাকের ক্ষেত্রে কখনো শিরিক করবেন না। আপনি সামর্থ্য অনুযায়ী যতটুকু আছে, যতগুলো পোশাক আছে, ওর ভিতরে যেটি উত্তম ভালো সেটাই পরবেন আল্লাহর জন্য, সেটাকে রবকে দেখানোর জন্য পরবেন। যখন সালাতে দাঁড়াবেন সুন্দর পোশাক পরবেন, কারণ আপনাকে মনে করতে হবে আমি সেই বিশ্বজগতের প্রতিপালক, সেই উভয় জগতের প্রতিপালক, পৃথিবীর জমিনে যা কিছু আছে সব কিছুর প্রতিপালক, সেই রবের সামনে আমি দাঁড়াচ্ছি। অতএব সেই রবের সামনে আমি উত্তম পোশাক পরে দাঁড়াবো। কয়জন মনে করেন? কে মনে করেন? ইমাম আবু হানিফার জীবনে পড়ে দেখেন। এবার আবু হানিফা 5 ওয়াক্ত সালাতে এবং আসর, মাগরিব, ইশা, ফজর এবং জোহর 5 ওয়াক্ত সালাতে 5 রকমের আপনার জুব্বা পড়ত, যেটাকে বলা হয় আরব ভূখণ্ডের ভাষায় কি বলা হয়? তুপ বলা হয়। তারা এই 5 ওয়াক্ত সালাতে 5 রকমের তুপ পড়তেন। শুধু তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি 5 ওয়াক্ত সালাতে 5 রকমের পোশাক কেমনে পরেন? কি জন্য পরেন? আমি এই জন্য পরি আমার রবকে সন্তুষ্ট করার জন্য। আর আপনার অবস্থা এত মসৃণ, আপনার গেঞ্জি থাকে, অথচ আপনি রাস্তাঘাটে বের হলে, শ্বশুরবাড়ি গেলে, কোনো অফিসে গেলে আপনার পোশাকের উন্নতি বেড়ে যায়, আপনার পোশাকের অন্যরকম ডিজাইন বেড়ে যায়, কিন্তু সেই রবের সামনে দাঁড়াতে আপনার পোশাক সুন্দর হয় না। অথচ আল্লাহ বলছেন লিবাসুত তাকওয়া, তোমরা তাকওয়ার পোশাক পরো। এমনি 26 নম্বর আয়াত করে দেখবেন সূরা আরাফে আল্লাহ বলছেন যে আপনার মুসলিম জাতি আমাদের অনেক অনেক কাজকর্মে অধঃপতন আছে, এই জন্য আমরা সামনে অগ্রসর হতে পারছি না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা ঈদের দিনে, জুমার দিনে উত্তম পোশাক পরো এবং সুগন্ধি ব্যবহার করো এবং সুন্দর সুন্দর পোশাক পরো এবং আতর এবং গোসল করো। 2 ঈদের দিনে গোসল করা, জুমার দিনে গোসল করা কি সুন্নাহ। এই সুন্নাহগুলো আপনি ধরে রাখবেন। একটা সুন্নাহ যদি আপনি জীবনে বাস্তবায়ন করে যেতে পারেন, একটা সুন্নাহ যদি আপনি জীবনে আঁকড়ে ধরে রাখেন এবং আরেকজনকে যদি আপনি বলতে পারেন, তার জীবনে বাস্তবায়ন করতে পারেন, একটা সুন্নাহ আপনার জন্য জান্নাতের নাজাত জারিয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি বোঝার মানা তুমি তৌফিক দান করো। এই জন্য সুন্নাহকে মূল্যায়ন করার চেষ্টা করবেন। যে 3 নম্বর পয়েন্ট আমি বললাম, 4 নম্বর পয়েন্ট হচ্ছে কিছু খেয়ে আপনি ঈদুল ফিতরের সালাতে উপস্থিত হবেন, কিছু খেয়ে বের হবেন।
কিছু খেয়ে বলতে আপনি শুধু টুটি টান করে খাবেন, 1 মাস খান নাই, বেশি করে খেতে খেতে ঈদের জামাতের চলাতে টাইম মিস করবেন, এরকম না। মধ্যম পন্থায় খাবেন, সুন্নাত পদ্ধতি খাবেন, শরীরের যত হাড়হাড্ডি আছে, পাকস্থলী আছে, নিরাপদে থাকবে। বেশি খাবেন, এই পাকস্থলী আর হজম করতে পারবে না, তখন আপনার ক্ষতি হবে, তখন সমস্যা হবে। এই সিয়াম করে থাকছেন, আপনি দেখেন একটা জিনিস খেয়াল করে দেখেন, আজকে 1 মাস সিয়াম থাকলেন, শরীর কিন্তু অনেক ভালো আছে, আলহামদুলিল্লাহ। আপনি দেখেন আগামীকাল থেকে যখন খাওয়া শুরু করবেন, দেখবেন আপনার কত সমস্যা আসে। এটা আমার কথা আমি বলি, যখন শাবান মাসের সিয়াম থাকলাম, বেশ কয়েকটা সিয়াম থাকার কারণে আমি শরীর আমার অসুস্থ হয়ে পড়ে গেল। আমি বললাম আমি রমজান মাসে সিয়াম করতে পারবো কিনা। আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ আমার উপর কিন্তু অনেক চাপ যাবে, তুমি এটা জানো, আমার অনেক পরিশ্রম হবে, এটা তুমি জানো। শুধু আমি না, আমার পিছু অনেক মুসল্লি থাকবে, এবং তাদেরকে নিয়ে আমি যাতে পূর্ণাঙ্গ তোমাকে তোমার সালাত, তোমার ইবাদত, তোমার শুকরিয়া, তোমার জিকির আমি যদি পূর্ণাঙ্গ করতে পারি, যাতে কমতি না হয়, এবং সবল অবস্থায়, দুর্বল নাই, সবল অবস্থায় তুমি পূর্ণাঙ্গ রমজান মাসের সিয়াম, কিয়াম, তাসবিহ, কোরআন তেলাওয়াত তুমি করার তৌফিক দান করো। পুরো রমজান মাসে অনেকেরই পেট খারাপ, অনেকের এই ব্যথা, অনেকের এই সমস্যা, পুরো রমজান মাসে আল্লাহ আমাকে পূর্ণাঙ্গ সুস্থ রেখেছে, আলহামদুলিল্লাহ, যা আল্লাহর দয়া। তা না হলে যে পরিশ্রম আমার উপর গিয়েছে, এটা আপনাকে আমি বোঝাতে পারবো না, এটা আল্লাহ বলে যায়। তবে এই পরিশ্রমের জন্য, আমার জন্য, আপনাদের সকলের জন্য আমি দোয়া করি, আল্লাহ তুমি সকলের পরিশ্রম, সকলের ইবাদত আপনি কবুল করে দিন, আল্লাহুম্মা আমিন। তাহলে আপনি সফল হতে পারবো। তাহলে ঈদগাহের মাঠে যাওয়ার আগে বাসায় থেকে কিছু খেয়ে বের হবেন, এটা সুন্নাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াবদু ইয়াওমাল ফিতরি হাত্তা ইয়াকুলা তামারাতিন ওয়া ইয়াকুলাহুন্না বিতরান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনাস বর্ণনা করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটি খেজুর না খেয়ে তিনি বাসা থেকে বের হতেন না। তিনি কয়েকটি খেজুর না খেয়ে তিনি বাসায় থেকে বের হতেন না। আর খেজুর বেজুর খেতেন, মানে জোর খেজুর তিনি খেতেন না, বেজুর খেতেন, হয় 3টা, না হয় 5টা, না হলে 1টা। কিন্তু আমরা দেখেন তিনি খেজুর খেয়ে বের হতেন। আর আমরা কত কি খাই, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আমরা কত কি খাই না, কত রকমের নাস্তা, এই নাস্তার তালিকা শেষ করা যায় না। যাকে আল্লাহ আমাদের রুজি আপনার বেশি দিয়েছেন, লুজ করে দিয়েছেন, যাতে আমরা সেই জিনিসগুলো খেয়ে, সেই খাদ্যগুলো খেয়ে আল্লাহ তোমাকে পূর্ণাঙ্গভাবে ডাকতে পারি, তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আরেকটি বিষয়, 5 নম্বর বিষয় হচ্ছে, ঈদগাহের ময়দান থেকে যখন ফিরবেন, বাসায় থেকে যে রাস্তা দিয়ে আসবেন, যাওয়ার টাইমে আরেক রাস্তায় যাবেন, করেন কি করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ। এটা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আল্লাহর আদেশ নেই, কার আদেশ? আল্লাহর নবীর জীবনে যা কিছু আছে এটা কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি, এটা আপনাকে মনে রাখতে হবে। বলছিলেন, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা খারাজা ইয়াওমাল ঈদ ফি তারিকিন রাজআ ফি গায়রিহি। তিরমিজির হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন এক পথ দিয়ে ঈদগাহে আসতেন, আবার অন্য পথ দিয়ে তিনি বাসায় ফিরতেন, বাড়িতে ফিরতেন। এতে অনেক উপকার আছে, কারণ যদি কোনো শত্রু আক্রমণ করতে চায়, তাহলে উৎপেতে থাকবে, যে রাস্তায় গেছিল ভাববে এই রাস্তায় আবার আসবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাস্তায় আসেন না, এক রাস্তায় গেছে, তাহলে তার সে আর খুঁজে পাবে না। এখানে অনেক কারণ আছে, আল্লাহর আদেশে তিনি করেছেন। অতএব সে কারণ যদি আমি বলতে যেতে, তাহলে আমি আসল জায়গায় যেতে পারবো না। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো আমল, সবগুলো আপনি আমার জন্য নাজাতের জারিয়া, এটা আপনাকে মনে রাখতে হবে। এবার 6 নম্বর বিষয় হচ্ছে, ঈদের জামাতে মহিলাদের অংশগ্রহণ করা। শুধু পুরুষ নয়, শুধু মহিলা এবং নারী, পুরুষ, বালেক আর অবালেক, শাবালেক আর বালেক, সবাইকে উপস্থিত হতে হবে। নারী পুরুষ সকলের জন্য ঈদের সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষের পাশাপাশি এবং সেও উম্মতের সকল মুসলিম মহিলাকে, এমনকি ঋতুবতী মহিলাদেরকেও ঈদের মাঠে যেতে নির্দেশ দিয়েছেন।
আর তাদেরকে শুধু খুতবা শ্রবণের এবং মুখে তাকবীর তাহলিল এবং তাহমিদ আমিন ইত্যাদি পাঠের পরামর্শ দিয়েছেন। যে আমিন বলবে যে অপবিত্র মহিলা তাকে ঈদের মাঠে যেতে বাধ্য করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ান উম্মে আতিয়া থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, قالت উমিরনা আন নুখরিজাল হাইদা ইয়াউমাল ঈদিনি, মানে হায়াজ মহিলা, হায়াজকারী মহিলা, যে ঋতুবতী মহিলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা বলেছেন। যে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর নবী, কে কে ঈদের মাঠে যাবে? যারা অসুস্থ তারা কি যাবে, আর যারা সুস্থ এবং তারাও কি যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই মহিলা অসুস্থ এবং যেই সুস্থ সবাই যাবে, যে পবিত্র সে যে অপবিত্র সবাই যাবে। মহিলাদেরকে মুসলিমদের জামাতে অংশগ্রহণ করতেই হবে, কারণ যে অপবিত্র এবং যে অসুস্থ সে সালাতের জায়গা থেকে আলাদা থাকবে, তবে সেই দোয়ায় অংশগ্রহণ করতে হবে। আর যারা সুস্থ পবিত্র তারা সালাতের জায়গায় থাকবে, আর যারা অসুস্থ তারা সালাতের জায়গা থেকে আরেক জায়গায় থাকবে, কিন্তু তারা অংশগ্রহণ করবে এবং সালাতে অংশগ্রহণ করবে না এবং শুধু দোয়ায় অংশগ্রহণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এইভাবে বললেন, তখন তাকে বলা হলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহদানা লাইসা লাহা জিলবাবুন, যে লিতুলবিসুহা সাহিবাতুহা মিন জিলবাবিহা। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কাপড় চোপড় নাই, যার কাপড় চোপড় সংকট, অনেকেরই তো কাপড় নেই, সে সময় তো গরিব সাহাবী ছিল, অনেক গরিব মহিলা ছিল, তাদের কোনো কাপড় ছিল না, তারা কি করবে? তখন তিনি বললেন যে যাদের কাপড় বেশি আছে তারা তাদের সঙ্গীর সাথে গিয়ে কাপড় ধার দেবে। কি দিবে? ধার দেবে। ধার দিয়ে তারা ওই কাপড় নিয়ে ঈদের মাঠে যাবে। কেন যেতে বললেন? তাহলে আপনার স্ত্রীকে আপনি সেই ঈদের মাঠে নিয়ে যান এবং তাকে কিছু শেখান এবং তাকে কিছু বলেন এবং তাকে জান্নাতের রাস্তা দেখিয়ে দেন। শুধু আপনার দায়িত্ব এটা নয় যে আমি সকাল 8টায় বের হবো, বিকেল 5টায় বা 10টায় ফিরবো, শুধু ইনকাম করে খাওয়াবো, বিষয় এরকম নয়। আপনার স্ত্রীর, আপনার দায়িত্ব আপনার পরিবারকে তাওহীদ বোঝানো, আল্লাহকে চেনানো, আল্লাহর গোলামি করানো, এটা আপনার দায়িত্ব। যদি এই দায়িত্ব বিষয়ে আপনি অবহেলা করেন তাহলে আপনাকে আটকে দেওয়া হবে, আপনাকে সেদিন আটকে দেওয়া হবে। এই কারণে আপনি জাহান্নামে যাবেন। এজন্য আল্লাহ মেসেজ দিয়ে রেখেছেন। সূরা তাগাবুনের 14 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, যেহেতু তোমরা ঈমান এনেছো, আমি তোমাদেরকে সতর্ক করছি, তোমাদের ধন সম্পদ, তোমাদের ছেলে মেয়ে, তোমাদের স্ত্রী, আজওয়াজিকুম স্ত্রী, সকল কিন্তু তোমাদের জন্য শত্রু, আদু শত্রু। সাবধান থাকো, তুমি তোমাদের শত্রু বিষয়ে তুমি সতর্ক থাকো। কে সাবধান করেছেন? আল্লাহ সাবধান করেছেন। তাকাবুন 64 নম্বর সূরা 14 নম্বর আয়াত, আপনি বাসায় যে খুলবেন আল্লাহ এইভাবে বলে রেখেছেন। সূরা জুমার 15 নম্বর আয়াত খুলবেন, 39 নম্বর সূরা, আল্লাহ সেখানে বলছেন যে তার পরিবারকে কিয়ামতের দিনে ক্ষতিগ্রস্ত পাবে, যে তার পরিবারকে ক্ষতিগ্রস্ত অবস্থায় পাবে এবং যার কারণে যার পরিবার ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, কাল কিয়ামতের মাঠে যত মানুষ উপস্থিত হবে সবচেয়ে এই ব্যক্তি বেশি ক্ষতিগ্রস্ত ব্যক্তি। যার পরিবারকে কিয়ামতের দিনে কি অবস্থায় পাবে? ক্ষতিগ্রস্ত অবস্থায় পাবে। আল্লাহ কতদিন আগে মেসেজ দিয়ে রেখেছেন, 1450 বছর আগে এই কোরআন আপনার বাসায় পড়ে আছে। আপনার দাদা চলে গেছে, তার দাদা চলে গেছে, তার দাদা চলে গেছে, বাবা চলে গেছে, আপনি চলে যাবেন, আপনার ছেলে থাকবে, কোরআনের আয়াত কিয়ামত পর্যন্ত থেকে যাবে। কিন্তু আপনার জীবনে বাস্তবায়ন করতে হবে, মনে রাখতে হবে। আল্লাহ সুবহানাহু বলছেন তোমার দায়িত্ব, অতএব তোমার পরিবারকে তুমি বলতে থাকো, যদি কেউ না নেয় তাহলে তুমি একলাই প্রমাণ করে দাও আউয়ালুল মুসলিমিন, আল্লাহ এই জমিনে বা আমার পরিবারের ভিতরে আমি একলাই মুসলিম। তবে আপনাকে বলে যেতে হবে, এটি বাস্তবে প্রমাণ করে যেতে হবে। আল্লাহ সূরা আনকাবুতের 11 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, এই জমিনে কে মুনাফিক আর কে ঈমানদার আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাস্তবে পরীক্ষা করব, আমি পরীক্ষা করেই ছাড়ব। এবং যে ঈমান অবস্থায় যে ঈমানদার, তার ঈমানকে আমি মজবুত আকারে ধারণ করিয়ে এবং তার ঈমানকে বিশুদ্ধ করিয়ে আমি আমার কাছে টেনে, আমি আমার কাছে ফিরিয়ে নিব। আর যে মুনাফিক
কিন্তু দুই দিকে থাকে, আমি তাকে বাস্তবিক জমিনে মুনাফিক অবস্থায় তাকে আমি জমিন থেকে বের করব। কঠিন একটা জটিল একটা আয়াত সূরা আপনার আনকাবুত 11 নম্বর আয়াত। অতএব আপনাকে মনে রাখতে হবে যে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার চেষ্টা চালিয়ে যান। আল্লাহ তুমি আমাদের মানার তুমি তৌফিক দান করো। মা বোনদেরকে বলছি, আপনারা নসিহতগুলো, এই আলোচনাগুলো জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করেন। পুরো রমজানের বিষয়ে আপনাদের বিষয়ে অনেক রিপোর্ট আমার কাছে এসেছে, আমি সবগুলো হজম করেছি। এগুলো করিয়েন না। মানুষের সাথে দুরাচরণ, মানুষের সাথে খারাপ আচরণ, মানুষকে কষ্ট দিয়ে কথা বলা, এগুলো ছেড়ে দেন। যারা মানুষকে কথা বলে কষ্ট দেয় এরা জান্নাতে যাবে না, এরা জাহান্নামে যাবে। যারা মানুষকে কথা বলে কষ্ট দেয় এরা জান্নাতে যাবে না, এরা জাহান্নামে যাবে। তিরমিজির মিশকাতের মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন মহিলার বিষয়ে কথা বলা হলো। আল্লাহর নবীকে বললেন, হে আল্লাহর নবী, অমুক মহিলা দান করে, হজ করে, যাকাত দেয় এবং সব কিছু করে, 5 ওয়াক্ত সালাত পড়ে, সবই করে, কিন্তু তার মুখের দ্বারা মানুষ কষ্ট পায়। এই মহিলার বিষয়ে আপনি কি বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হিয়া ফিন নার, এই মহিলা জাহান্নামে যাবে। কোথায় যাবে বলেন তো? কোথায় যাবে? জাহান্নামে যাবে। আরেকজনের বিষয়ে অভিযোগ করা হলো, একজন মহিলা আছে, তার ইবাদত কমতি আছে, যদি ফরজগুলো কোনো মতো আদায় করে এবং নফল সালাত এবং সুন্নাত সালাত এবং আরো বাড়তি যেগুলো ইবাদত সেগুলো তেমন করে না, কিন্তু তার কথার দ্বারা মানুষ আরাম পায়, তার কথার দ্বারা মানুষের শান্তি তৃপ্তি পায়, কিন্তু তার কথায় মানুষ আঘাত পায় না, কষ্ট পায় না। এই মহিলার বিষয়ে আপনি কি বলেন? এই লোকের বিষয়ে আপনি কি বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিয়া ফিল জান্নাহ, তার ইবাদত কম হলে কি হবে? সে জান্নাতে যাবে। বুঝলেন কেন হবে এটা? এই ওয়াজগুলো এত শোনেন, তারপর আপনার খসা মারার কথা আপনি যায় না, আপনি পরিবর্তন হন না। আপনি কি আবু জেহেলের সাথে খারাপ হয়ে গেলেন? আবু জেহেলের কাজ ছিল এটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খসা মারে কথা বলতো, সাহাবীদেরকে খসা মারে কথা বলতো, এবং আবু লাহাবের কাজ ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীদেরকে খসা মারে কথা বলতো। আপনি কি সেই মানুষ? কথা বলেন না, সেই মানুষ আপনি হইন না। আপনি নিজেকে মুসলিম বলে দাবি করেন, অতএব আপনি মুসলিম হয়ে থাকার চেষ্টা করেন। আল্লাহ তুমি বোঝার মানব তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। কারণ আমার এখান থেকে বিভিন্ন দূর দূরান্ত থেকে অনেক সোনার ভাই এবং বোনেরা এবং কলিজের চোখা যারা, তারা আন্তরিকতার সাথে, ভালোবাসার সাথে, মহব্বতের সাথে এখানে সালাত পড়তে আসে। আপনি আমার চেহারা দেখার জন্য আসেন না। আপনি আমার চেহারার কি ভালো ভালো চেহারা অনেক মানুষ আছে জমিনে নাই, তা আপনি আমার চেহারা দেখার জন্য এখানে আসে না। তারা ইবাদতে তৃপ্তি পায়, তারা তেরাতে তৃপ্তি পায়, তারা ইবাদতে মজা পায়, তারা আল্লাহকে বেশি ডাকতে পারে। এই কারণে দূর দূরান্ত থেকে এখানে সালাত পড়তে আসে। আপনার ব্যবহার, আপনার চরিত্রের কারণে এখানে আসে না। আপনার যে ব্যবহার, আপনার যে কথা, তাহলে শুধু আমাদের মতন মানুষই এখানে না থাকতো, একটা মুসলিমকে খুঁজে পেতেন না। অতএব ভালো হয়ে যান, এখনো সময় আছে। আপনার বাবা গেছে যেই জায়গায়, ওই জায়গায় 2 দিন পরে আপনি খুঁজে দেওয়া হবে। প্রস্তুত থাকেন। কখন ডাক আসবে এটা বলা যায় না। এর কার হাতে? আল্লাহর হাতে। কোন অবস্থায় নিয়ে যাবে এটা বলা যায় না। অতএব আপনি ইবাদতে কমতি হলেও আপনি ভালো কথা বলেন মানুষকে। যত কথা বলবেন তত কথায় শুধু নেকি হবে। কুল্লু মারুফিস সাদাকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকটি ভালো কাজে কি সাদাকা দান। অতএব ভালো ভালো কথা বলার চেষ্টা করেন, কিন্তু এমন কিছু বললেন না যার দ্বারা মানুষ আঘাত কষ্ট পায়। আল্লাহ তুমি বোঝার মানা তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। 7 নম্বর বিষয়ে আলোচনা হচ্ছে সালাত সহি পদ্ধতিতে আদায় করতে হবে। ঈদের সালাত কি পদ্ধতিতে আদায় করতে হবে? সহি পদ্ধতিতে সালাত আদায় করতে হবে। আব্দুল্লাহ বিন আমর ইবনে আস থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত-তাকবীরু ফিল ফিতরিন সাবউন ফিল উলা ওয়া খামসুন ফিল আখিরাতি ওয়া কিরাআতু বা'দুহুমা কিল্লাতাইহিমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদের হাদিস 1151 নম্বর হাদিসে পাবেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বর্ণনা করেন, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈদুল ফিতরের সালাতের তাকবীর হচ্ছে প্রথম রাকাতের 7টি। কয়টি? প্রথম রাকাতে 7টি এবং দ্বিতীয় রাকাতে 5টি, এবং উভয় রাকাতেই তাকবীরের পরে কেরাত করতে হবে। উভয় পরে কি করতে হবে? এবার আপনাকে আমি বলি, আপনি সালাতে দাঁড়াইছেন, ঈদের সালাত কি সালাত বলেন তো? সুন্নতে মুআক্কাদা। এটা কিন্তু আমি এখানে দাঁড়িয়ে বলি যে ঈদুল ফিতরের নামাজ সুন্নতে মুআক্কাদা, এখানে বলা এটা ঠিক নয়। শুধু আপনাদেরকে জেনে দেওয়ার জন্য আমি বাধ্য হয়ে এখানে বলি, এটা বলা ঠিক নয়।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে স্মরণ করবেন, আপনাকে জানতে হবে আপনি কী ধরনের মুসলিম হলেন। ঈদের সালাত কী সালাত এটা আপনি আজ পর্যন্ত জানেন। আজ পর্যন্ত আপনি এটাই বলতে পারেন আমি কী বিষয়ে কীভাবে নিয়ত করবেন, এটা আপনি বলতে পারেন না। দুঃখজনক। এগুলো থেকে আপনাকে মুক্ত থাকতে হবে। আপনি শিখেন, চেষ্টা চালিয়ে যান। তাহলে ঈদের সালাত কী সালাত? সুন্নতে মুআক্কাদা, গুরুত্বপূর্ণ সালাত। কেউ যদি ঈদের সালাত না আদায় করে তাহলে তার পাপ হবে। এবং কিছু কিছু বিদ্বানগণ বলেছে ঈদের সালাত ওয়াজিব পর্যায়ে, অনেক গুরুত্বপূর্ণ। যদি সে জামাতে না পায় তবে তাকে একা পড়তে হবে। কথা মনে বুঝতে পারি আমি। এই জন্য ঈদের সালাত অনেক গুরুত্বপূর্ণ। তাহলে প্রথম তাকবীর দেওয়ার পরে তাকবীরে তাহরিমা, প্রথম তাকবীরে দিলেন তাকবীরে তাহরিমা দেওয়ার পরে কী হবে? সানা। কী হবে? সানা। সানা পড়ার পরে এরপরে অতিরিক্ত তাকবীর হবে 7টি। প্রথম তাকবীরে কিন্তু বাদ। সানা পড়ার পরে অতিরিক্ত তাকবীর কয়টি হবে? 7টি। এই 7টি তাকবীর শেষ হওয়ার পরে এবার হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহা। কী হবে? সূরা ফাতিহা শেষ হবে বিসমিল্লাহ বলে অন্য একটি সূরা, সূরা আলা পড়ে। সূরা আলা শেষ হয়ে যায় একবার আবার তাকবীর দিন, যেগুলো কফলের দিন ছিল তো আপনাকে করতে হবে। এবার তাকবীর দিয়ে আপনি কোথায় যাবেন? রুকুতে যাবেন। রুকুতে যেয়ে আপনি তাসবিহ পাঠ করবেন এবং রুকু সেজদা করে আবার দ্বিতীয় রাকাতে জুড়ে দাঁড়াবেন। এবং দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে আপনাকে প্রথমে আগে অতিরিক্ত তাকবীর কয়টি দিতে হবে? 5টি। 5টি দেওয়ার পরে এবার আপনাকে শুধু বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহা। বুঝতে পারছেন? বুঝেছেন? সূরা ফাতিহা শেষ হলে বিসমিল্লাহ বলে সূরা বসিয়ে, সেটা তারা আপনারা পড়েন না, সেটা আমরা পড়ি। আপনারা শুধু শুনবেন, সূরা ফাতিহা আমাদের পিছিয়ে পিছিয়ে পড়বেন। এই সালাত কিন্তু 6 তাকবীরের হাদিস বিশুদ্ধ নয় এবং এই অতিরিক্ত তাকবীরগুলো আপনাকে দিতে হবে এবং দেন। এটা সুন্নাহ, আপনার গুরুত্বপূর্ণ। অতএব এটা আপনি মূল্যায়ন করার চেষ্টা করেন। আল্লাহ তুমি বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো। 8 নম্বর হচ্ছে যে খুতবা প্রধান এবং শ্রবণ করা। অনেকে কিন্তু আপনার ঈদের দিনের খুতবা একটা শুনতে অনেক বিরক্ত বোধ হয়। শুধু কখন মসজিদ থেকে বের হয়ে যাবেন, মাঠ থেকে তাড়াতাড়ি যাবেন, যাওয়ার সাথে শুধু পাপে লিপ্ত। চাঁদ উঠে যাওয়ার সাথে সাথে আল্লাহর শয়তানকে ছেড়ে দিয়ে দিবেন। জিন শয়তানকে বেঁধে রেখেছেন, এটা বন্দি করে ছেড়ে দিয়ে দিবেন। এবার আপনি লড়াই 1 মাসে যা করেছেন ওটা কীভাবে নষ্ট করবে শয়তান এই পদ্ধতি প্রজ্ঞা জানা আছে। এটা আপনার প্রতিযোগিতা, এটা আপনাকে চালিয়ে যেতে হবে। সাবধান, এই কষ্টের ইবাদত যদি আপনার বিফলে না যায়, এটা আপনাকে মনে রাখতে হবে। এই জন্য আপনাকে সেই বক্তব্য, ঈদের ভাষণ এবং নসিহত আপনাকে শুনে যেতে হবে এবং অনেক গুরুত্বপূর্ণ যে কথাগুলো আপনাকে তো জীবনে বাস্তবায়ন করে নিতে হবে। আল্লাহ তুমি আমাদের বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। তাহলে এই খুতবাগুলো আপনি শুনবেন যা বলে। 9 নম্বর বিষয় হচ্ছে দান সাদকা ঈদের দিনে বেশি বেশি করবেন। ঈদের মাঠে এবং ঈদের মাঠের বাইরে ওই দিনে আপনি বেশি বেশি দান। অনেক অসহায় মানুষ আসবে, আপনার বিরক্ত বোধ করা যাবে না। যখন যেটা আছে ছাড়ার, কেউ যদি আসে বলে বাবা আমার বাসায় কোনো পাকাই নেই, আমাকে একটু কিছু খেতে দেন, দেবেন না? তারা অবশ্যই দেবেন, দিতে হবে। সেই মুসলিমের হাদিস যে কোনো ব্যক্তি যদি অসহায় কোনো ব্যক্তি যদি আপনার কাছে এসে বলে কিছু খেতে দেন, আল্লাহ বলে বান্দা তুই যদি ওরে খেতে দিস কালকে আমি আল্লাহ তুই আমার নিকটবর্তী হবি এবং আমি তোর কাছে যাব, আমি নিজে তোর তালাশ করবো, আমি বিছের মাঠে আমি তোর কাছে গিয়ে বলবো। আল্লাহ বলবে বান্দা আমি তোর প্রতি সন্তুষ্ট, বল আজকে তুই কি চাস। কথা বুঝলি? খাদ্য বিষয় এত গুরুত্বপূর্ণ। ইসলামের শুরুতেই আপনার সালাম খাদ্য দিয়ে এবং সালাম দিয়ে শুরু হয়েছে। এটা আপনাকে মনে রাখতে হবে। অর্থাৎ খেয়াল রাখতেন এবং খেয়াল করবেন এই জিনিসগুলো। আল্লাহ তুমি আমাদের মানার তুমি তৌফিক দান করো। আল্লাহ বেশি বেশি দান সাদকা করবেন, যতটুকু আপনার শব্দ খোলাই আপনি করবেন। দান বিষয়ে আমি অনেক আলোচনা করেছি। ঈদের মাঠে যখন তিনি খুতবা দিতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য তার সালাত শেষ হয়ে গেছে, সালাত শেষ হওয়ার পরে তিনি পুরুষদের ভিতরে সাহাবীদের ভিতরে আসন বক্তব্য দিয়েছেন। নসিহত করার পরে আবার মহিলাদের ভিতরে আলাদা বক্তব্য দিয়েছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা নেই, বেলালকে পাশে রেখে বক্তব্য দিয়েছেন মহিলাদের ভিতরে দানের বিষয়ে, বিভিন্ন বিষয়ে। হ্যাঁ মহিলারা, আমি জাহান্নামে উকি মানে দেখলাম, আমাকে দৃশ্য দেখানো হলো, তোমরাই সবচেয়ে জাহান্নামে বেশি। তোমরা স্বামীর শুকরিয়া আদায় করো না, তোমরা বেশি বেশি মানুষকে লানত করো, তোমাদের ইবাদতে অবহেলা আছে, তোমার ইবাদতে কমতি আছো। এই জিনিসগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের ইবাদতে কমতি আছে, তোমরা বেশি বেশি মানুষকে অভিশাপ করো এবং তোমার স্বামীর আনুগত্য করো না, এই জিনিসগুলো তোমাদের ভিতরে আছে। অতএব তোমরা দান করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রুফ করে দেবে।
তখন কিছু কিছু মহিলা কান থেকে আপনার কানের দুল এবং স্বর্ণের কানের দুল এবং গলার হার এবং হাতের বালা সবগুলো খুলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা হাতে দিয়ে দিলেন। দান করেছেন ওই সময়ের দান আর এই সময়ের দান, আর আপনি তো করতেই চান না। অতএব করবেন, অনেক গরিব মানুষ আশা নিয়ে আসবে, আপনি দ্বারাই চাপবে, এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পরীক্ষার জন্য আপনার কাছে বাড়াবে। আপনি ক্রোধ হইন না। আপনাকে মনে রাখতে হবে যে যিনি বিশ্বজগতের প্রতিপালক তার আমি গোলাম, তিনি ধনী। এই জন্য আমি দেখেন বেতের সাথে কিছু কিছু দোয়া করেছি, আপনি যদি বুঝতেন তাহলে আপনি সেজদা আরো দুটো বেশি দিতেন। এটা আপনি বুঝেন না। আমি বলছি আনতাল্লাহ, আপনি আমাদের রব, লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া জগতে এবং জগতে উভয়ের ভিতরে যা কিছু আছে সব কিছুর চাইতে আপনি শ্রেষ্ঠ এবং আপনি হচ্ছে প্রকৃত হক মাহবুব। আনতাল গনিয়্যু, আপনি হলেন ধনী, নাহনুল ফুকারা, আমরা যতগুলো আছি সবাই ফকির। এই কথাগুলো আমি বেতের সালাতে পড়েছি। আপনি কি বুঝেছেন? আপনি ভালো জানেন। আল্লাহ তুমি আমাদের বোঝার মানে তুমি তৌফিক দান করো, তুই আমাদের জীবনে বাস্তবায়ন করো, তুমি তৌফিক দান করো। আরো অনেক কিছু বলেছি, বলে মারিদান ইল্লা শাফাইতা, তুই আমাদের কাউকে অসুস্থ করো না, ইল্লা শাফাইতা, তুমি যদি অসুস্থ করো তবে সেবা দানকারী তো তুমি আমাদের সেবা দান করো, তুমি ভালো মুসিবত থেকে মুক্ত করো। কে করে? আল্লাহ করে। আপনি শুধু আমিন বলেছেন, ভাষাগুলো আপনি বুঝতে পারেন নাই, এই জন্য আপনি আল্লাহর কাছে আরো মাথা নত করতে পারেন নাই। আমি কিছু কিছু দোয়া করেছি, বেশি বেশি করেছি, যেই দোয়াগুলো কোটি টাকাতে আপনি কিনে পাবেন না। আল্লাহ তুমি আমাদের জীবনে বাস্তবায়ন করো, তুমি তৌফিক দান করো। আল্লাহ বলছিলাম জমান আরো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছেন। 11 নম্বর পয়েন্টে আমি আলোচনা চলে গেলাম, কিছু জিনিস আমি ছেড়ে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুন্নাত অনুযায়ী জীবন পরিচালনা করবে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু সুন্নাতকে জিন্দা করার চেষ্টা করবে, সমাজকে বেদাত মুক্ত করবে এবং শিরক মুক্ত করবে এবং কুরুশ মুক্ত করবে, সর্ব ধরনের অন্যায় মুক্ত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাল কিয়ামতের দিনে এবং যে ব্যক্তি হককে এই সমাজে এবং আপনার গ্রামে পরিবারে বাস্তবায়ন করার চেষ্টা করবে, ইমামুন আদিল এবং ন্যায়পরায়ণ শাসক হবে, সেটা পরিবারের হোক, সে গ্রামের হোক, সেটা সমাজের হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাল কিয়ামতের দিনে ওই ব্যক্তি আল্লাহর আরশের নিচে জায়গা পাবে এবং তার সম্মানী হবে, তার সে দামি হবে। আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তির দ্বারা যদি একজন মানুষ জীবনে হেদায়েত পেয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরব ভূখণ্ডের লাল উটনির মতো 100টি উটের মতন সে নাকি অর্জন করবে, তাকে পুরস্কার দেওয়া হবে। আল্লাহর নবী একজন সাহাবী এসে বলছেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার একটা আদর যত্নের গুরুত্বপূর্ণ আমার খুব ভালোবাসার একটা উটনি আছে, যে উটনিটা আমি আল্লাহর কাছে দিয়ে দিব এবং আল্লাহর জন্য দিয়ে দিব, এর বিনিময়ে আল্লাহ আমাকে কি দিবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে কি দিবে তুমি জানো? কাল কিয়ামতের দিনে এই একটি উটনির বদলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে 700টি উটনি দান করবে। এই উটনি তোমার হাতে থাকবে, কাল কিয়ামতের দিনে তুমি রশি ধরে থাকবা। কি বুঝলেন? এটা দানের কথা আমি বললাম। অতএব জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করেন। আপনার আমার টার্গেট হবে সেই পরকাল, আপনার আমার টার্গেট হবে সেই পরকালের শান্তি, আপনার আমার টার্গেট হবে সেই পরকালের মুক্তি, আপনার আমার টার্গেট হবে সেই পরকালের নাজাত। কিন্তু মুমিনদের জন্য দুনিয়া কিন্তু আসল উদ্দেশ্য নয়। উদ্দেশ্য কোন জায়গায়? পরকাল। সেখানে সাকসেস হতে হবে। কিছুদিনের জন্য আপনি আমি এসেছি, আপনার আমার জীবনটা হচ্ছে সংগ্রামের জীবন, প্রতিবাদের জীবন এবং চুপি চুপে খেয়ে ধুয়ে এবং হেলে খোলে ঘুমাইয়ে টিপায়ে আপনি জীবন কাটিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করে শান্তিতে থাকবেন। এত সহজ মনে করছেন? এত সহজ নেই। নিজে আমল করা যত কঠিন সহজ, কিন্তু ওই আমলটা আরেকজনের জীবনে বাস্তবায়ন করা অনেক কঠিন, অনেক কঠিন। সাহাবী নবী রাসূল যদি আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে শুধু নিজের জীবনে বাস্তবায়ন করে যদি চুপ থাকতেন, গুটিয়ে নিয়ে থাকতেন, তাহলে কোনো নবী রাসূল মার খেতেন না এবং কোনো সাহাবী কষ্ট করতেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একজন দামি মানুষ, যাকে জান্নাতের 8টি দরজা থেকে ডাকা হবে, সেই মানুষকে আপনি কাবা ঘরের সামনে গলায় রশি লেগে টেনে হিচড়ে এত মেরেছে, এত কষ্ট দিয়েছে, সে আর কথা বলতে পারে না। কি কারণে বলেন তো? বেলাল রাদিয়াল্লাহু আনহু জীবনে পড়ে দেখেন, খবাইবের জীবনে পড়ে দেখেন, আপনি তাদের জীবনে পড়ে দেখেন এবং সুমাইয়ার জীবনে পড়ে দেখেন এবং তাদের জীবনে কি আপনি মনে করেছেন ইসলাম এমনি পেয়েছে? এই পর্যন্ত এমনি ইসলাম এসেছে?
শোনেন, যে মা সন্তান জন্ম দেয়, সে মার সন্তান যদি হাত পা না থাকে, যদি প্রতিবন্ধী হয়, তবু সে মা সেই সন্তানকে আদর যন্ত্র দেয়, রাখে এবং লালন পালন ঠিকই করে, আদর ঠিকই করে, কিন্তু সে মা কখনো মনে করে না আমার সন্তান আমার কাছে ভালো না। বলে একটা জিনিস মনে রাখেন, যেই সুন্নাহ, যে ইসলামকে টিকে রাখার জন্য শত শত সাহাবের জীবন গিয়েছে, শত শত নবীর জীবন গিয়েছে। কোরআনে খুলে দেখেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরু, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়িনা। আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা কুফরি করেছে এবং কি তা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে, এবং নবী রাসূল যখন গিয়েছে ওদেরকে কথা বলতে আল্লাহর আয়াতকে প্রমাণ করে দেওয়ার জন্য, তখনই নবীদেরকে হত্যা করেছে। আল্লাহ বলেন অসংখ্য নবীকে হত্যা করেছে। কি কারণে বলেন তো? সত্যকে টিকে রাখার জন্য তারা এই কষ্টগুলো করেছে। আল্লাহ তুমি আমাদেরকে সেই কষ্ট, সেই ধৈর্য তুমি আমাদের দান করো আল্লাহুম্মা, যাতে আমরা টিকতে পারি। হক বড় তিতা, হক কিন্তু কখনো মিঠে লাগে না। হক যদি আপনি জীবনে বাস্তবায়ন করতে পারেন, তাহলে আপনার অন্তরে আসবে প্রশান্তি, আপনার অন্তরে আসবে শান্তি, এবং আপনার অন্তরে সবসময় মিঠে বস্তু লাগবে। আপনার পুরো দেহটা শান্তির উপর থাকবে, আপনি মনে করবেন যে আমি জান্নাত দেখতে পাই। সাহাবীদের জীবন ছিল এটা। অতএব তারা কীভাবে হককে মেনে নিয়েছেন, আল্লাহ তোমাদের জীবনে বাস্তবায়ন করে তুমি তৌফিক দান করো। যে হাদিস নিয়ে আমি এতগুলো কথা সিলসিলা সহিহাতে পাবেন, 494 নম্বর হাদিসে আপনি খুলবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো সাহাবীরা, এমন একটি সময় আসবে, এই সময় তোমাদের সময় আমি বলছি না, ওই সময়ের কথা বলেছি, নিশ্চয়ই তোমাদের পরে কঠিন ধৈর্যের যুগ আসবে, এবং তখন আমার সুন্নাতের প্রতি আমলকারী গুণ এবং কমে যাবে। আমার সুন্নাতকে মূল্যায়ন করবে না, একেবারেই মূল্যায়ন করবে না, হেতুচ্ছ করবে, দুর্বল ভাববে, ঠাট্টা বিদ্রুপ করবে। যে পালন করবে তাকে নেমায় উপহাস করবে এবং কষ্ট দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই আমলকারী গুণ যদি এই সুন্নাতকে টিকে রাখতে পারে, কষ্ট এবং ঠাট্টা বিদ্রুপ, অবহেলা, অবদস্ত, লাঞ্ছিত, অপমানিত হওয়ার পরও সেই সুন্নাতকে মজবুত আকারে ধারণ করেছে, মাইদাতে কামড়ে ধরে রেখেছে। আল্লাহ নবী বলছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলাম, ওই ব্যক্তির জন্য কালে কিয়ামতের দিনে 50 জন শহীদের মর্যাদা আছে। এটা খেয়ে শহীদ। তখন যখন এই কথা বললেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন উমর বললেন, আমিন আমিনহুম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি তাদের যুগের শহীদের কথা বলছেন না আমাদের যুগের শহীদের কথা বলছেন? তখন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে উমর, তুমি বলো কি, তোমাদের যুগের শহীদ, বদর, উহুদ, খন্দকের যুদ্ধে যারা জিহাদ করে শহীদ হয়ে গেছে, এরকম শহীদ 50 জন শহীদের মর্যাদা ওই ব্যক্তিকে দেওয়া হবে যে আমার সুন্নাতকে জিন্দা রেখেছে, জীবনে বাস্তবায়ন করে এসেছে। আপনার কিছুই মনে হয় না। কেন মনে হয় না? কারণ এই সুন্নাতকে টিকানোর জন্য, এই ইসলামকে টিকানোর জন্য সাহাবীরা, নবী রাসূল জীবন চলে গেছে, কত সালফে সালিহিন, কত আলেমদের জীবন চলে গেছে, আর আপনি সেই সুন্নাত নিয়ে টানা হেচড়া করেন। আপনার কিছু মনে হয় না? কিভাবে মনে হবে? আপনি তার জন্ম দেন নাই, যে বাচ্চা জন্ম দিয়ে সেই বাচ্চার কষ্ট বুঝে আপনি কি আর বুঝবেন? যারা সুন্নাতকে জিন্দা করতে, যে সুন্নাতকে টিকানোর জন্য কত কষ্ট করেছেন, তারা জানে বুঝে, আপনি আর বুঝবেন কি? আপনি তো একবার তয়রত পেয়েছেন, শুধু খেবেন, এই খাওয়ার যোগ্যতা আপনার আর হচ্ছে না। কথা হাঁচা গেছে বাস্তবিতে আপনার তাই হবে। আল্লাহ তুমি বোঝারের মানা তুমি তৌফিক দান করো। তাহলে আমার শেষ একটি কথা বলবো, 12 নম্বর পয়েন্টটি। আমি আলোচনা আজকে বেশি করব না, কারণ আলোচনা আমরা শুনি বটে, কিন্তু আমাদের পরিবর্তন আসে না, অল্প করাই ভালো। আমি ঈদের পর থেকে পরে যতগুলো জুমা আসবে সামনে আমি উদ্যোগ নিয়েছি, আমি একটা পর্যন্ত আলোচনা করবো ইনশাল্লাহ। এটা কর্তৃপক্ষের সাথে আমি আলোচনা করে আমি চেষ্টা করবো একটা বেশি পার করবো না। কারণ আমি দেখছি যে যার অন্তরে পোকা আছে, ওই পোকা ছাড়ে না। কারণ পোকা তো তখনই ছাড়বে, সে বীজ তো দিতে হবে। খেতে পোকা ধরেছে, সে পোকাতে খেতে পোকা ছাড়লে কি দিতে হবে? কথা মনে বুঝতে পারি, কি দিতে হবে? বিষ। আপনার অন্তরে যে পোকা আছে সেই বিষের নাম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, আল্লাহর হক বিধান। এটা আপনার অন্তরে জারি করলে এই পোকা অন্তর থেকে হয়ে যাবে, বের হয়ে যাবে। কিন্তু আপনি তো করেন নাই এবং করার চেষ্টা করেনও না। আপনি ওই যেমন তেমনই, আপনার কোনো পরিবর্তন আমি দেখিনি। কই এতদিন আলোচনা করলেন, আপনার মুখে এখন দাড়ি বড় হলো না, আর তা আমল কোনো বড় বহু দূরে রাখলেন, আর কোনো আমলে আপনি কি করেন আপনি ভালো জানেন। এটাই তো নেই, যেটা বাহ্যিক দৃষ্টি থেকে যেটা বোঝা যায় সেটাই তো নেই। আপনি
আল্লাহ তুমি বোঝার এবং মানা তুমি তৌফিক দান করো, আল্লাহ আমিন। 12 নম্বর পয়েন্টে এবার এলেন কোরআনের আয়াত, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা সেই উম্মাদানী মহিলার মতো হই না, ওই মহিলার মতো হয় না যে তার সুতা মজবুত করে পাকানোর পরে সে তার সুতো পাকাইতেছে এবং গুটিয়ে নিয়েছে, আবার সুন্দরকে গোছায় নিয়েছে, পাকানোর পরে আবার নিজে নিজেই সেই পাকগুলো খুলে সব নষ্ট করে ফেলেছে সুতাগুলো। সেই মহিলার মতো হয় না। তুমি 1 মাস সাধনা করেছো, 1 মাস ইবাদত করেছো, কিয়াম করেছো, তাসবিহ তাহলিল করেছো, সিয়াম পালন করেছো, তুমি দান করেছো এবং আমল করেছো, সেগুলো তুমি রমজানের পরে বাহির করে, রমজানের পরে যে তুমি সবগুলো ছেড়ে দিও না, নষ্ট করিও না, তুমি ধারাবাহিকভাবে ধরে রাখো। আল্লাহ কিভাবে উদাহরণ দিলেন, ওই মহিলার মতো হয় না যে মহিলা নিজে কষ্ট করে সুতো উঠাই নিয়েছে এবং পাকিয়ে নিয়েছে, এরপরে নিজে নিজে আবার সবগুলো ছেড়ে ফেলেছে, এর মতো হয় না। সূরা নাহলের আপনি 92 নম্বর আয়াত খুলে দেখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বলছেন, তুমি নিজে নিজেগুলো টুকরো টুকরো করে দিও না, তোমার শ্রমগুলো তুমি নিজে নষ্ট করো না। তাহলে বোঝা যাচ্ছে যে আপনার এই কষ্টের ইবাদত আপনাকে ধরে রাখতে হবে, চেষ্টা করতে হবে এবং চেষ্টা চালিয়ে যেতে হবে। যদি আপনি মনে করেন আপনার এই জীবনটা এমনি নয়, এই জীবন সব দামি, এই জীবনকে যদি আপনি দামি মনে করেন এবং জীবনে যদি সেই দামি সম্পদকে গুটিয়ে এবং দামি মনে করে সেটা যদি আপনি হেফাজত করেন, তাহলে কাল কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নাজাত দিয়ে দেবেন ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নেই। যাই হোক, আমি একটা হাদিস বলে আপনার সাথে আমার কথা বলা শেষ করব। যদি আপনি মনে রাখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন যুবককে ধরে নিয়ে এসে বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم لرجل وهو يعظه اغتنم خمسا قبل خمسين। এক যুবককে উপদেশ দিয়ে বলছেন, হে যুবক শুনে রাখো, তোমাকে দিয়ে সমাজের উন্নতি হবে। যুবক শুনে রাখো, তোমাকে দিয়ে মানুষ হক পাবে। কারণ ইসলামের যতগুলো উপকার হয়েছে, ইসলাম যা কিছু যে শক্তিশালী হয়েছে সেটা যুবককে দিয়ে হয়েছে। ইসলাম যত শক্তিশালী হয়েছে, ইসলামের যত কাজ করা সহজ হয়েছে, কাদেরকে দিয়ে বলেন তো? আবু দুজানার নাম শুনেছেন সাহাবী, আবু দুজানার নাম শুনেছেন সাহাবী। আবু দুজানা যেদিন জিহাদ করেছেন, শহীদ হয়ে গেছেন, তার এত ধমত্ব ছিল, এত কিছু ছিল, কিন্তু যখন তিনি শহীদ হয়ে গেলেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কোলে নিলেন, তার লাশটা যখন কোলে রাখলেন এবং যখন দাফন করেন, তার পরনে কাপড় ঝুলল না। যদি মাথা ঢাকে তাহলে পা বের হয়ে যায়, পা যদি ঢাকে তাহলে মাথা বের হয়ে যায়। এই কাপড়টুকু তার যদি নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার লাশটা হাতে নেই, হাউমাউ করে কাঁদেন, আবু দুজানা তুমি ছিলে কি, আজকে তুমি কি হলা? আর শুধু ইসলামের জন্য, ঈমানের জন্য তুমি আজকে তোমার এই শরীরে কাপড়টুকু জুটে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে উত্তম জান্নাত দান করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে 2 হাত দিয়ে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদলেন। আপনি সে কোথায়, আপনার অবস্থা, আপনি সেই মুসাইব তার জীবনে দেখেন, ঘুরে দেখেন, সবচেয়ে ধনত্বমানের সন্তান ছিলেন, আরব ভূখণ্ডের সবচেয়ে ধনত্বমান ব্যক্তির সন্তান ছিলেন। তিনি একদিন যে কাপড় পরেছে এবং একদিন যে কাপড় পরেছে, জীবনে ওই কাপড় আর পরেনি। এত ধনত্বমান ছিলেন। ওকে দিয়ে, ওই মুসাইবকে দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের যতগুলো কাজ তিনি তাকে দিয়ে করেছেন এবং তাকে দিয়ে আপনি যুদ্ধ করেছেন, সকল কাজ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশে তিনি ছিলেন এবং সেই মুসাইব যখন মারা যান, জিহাদ করে মারা যান, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাওমাকে কাঁদেন, মুসাইব তুমি ছিলে কি, আজকে তুমি কোন অবস্থায়? তবে মনে রাখো যে ইসলামের জন্য, যে ঈমানের জন্য তুমি সবকিছু ছেড়ে এসেছো, পিতা মাতা, ধন দৌলত সবকিছু তুমি ছেড়ে এসেছো, আজকে তোমার কাছে কিছুই নেই। তবে মনে রাখো, এর বিনিময়ে আল্লাহ তোমার জন্য বিশাল জান্নাত প্রস্তুত করে রেখেছে, আল্লাহর সন্তুষ্টি। এগুলো সব পরকাল, এটা আপনাকে মনে রাখতে হবে। সুমাইয়া যখন সুমাইয়া এবং তার পিতা এবং তার ভাই 3 জনে যখন বন্দী আবু জেহেলের কাছে, যখন বারবার বললাম যে কষ্ট দেয় সুমাইয়াকে, এবং ইয়াসার, সুমাইয়া, আম্মার 3 জনে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ দিয়ে চলে যান। তখন তিনি বললেন, আল্লাহর নবী বললেন যে হে সুমাইয়া, হে আম্মার, হে ইয়াসার, তোমাদের জন্য আমি আজকে কিছু করতে পারছি না, সেই শক্তি আমার নাই, সেই ক্ষমতা আমি এখনো আসি নাই, আল্লাহ আমাকে দেয় নাই, আমি তোমাদের জন্য কিছু করতে পারছি না। তবে মনে রাখো, এটার কারণে, এই মনের কারণেই এই মক্কার, তোমার এই মদিনার তোমাকে বড় ধনত্ববান ব্যক্তি করে দিব, বা আপনার কোনো ক্ষমতা দিয়ে দিব, এটা আমি করব না। তবে তোমার ঈমানকে ধরে রাখো এবং ধৈর্য ধরে টিকতে পারো, তাহলে আমি তোমাদেরকে ওয়াদাবদ্ধ আমি কথা দিলাম, ইন্না মাইদাকুমুল জান্নাহ, আমি কাল কিয়ামতের দিনে আল্লাহর কাছ থেকে জান্নাত নিয়ে দেব।
কি বুঝলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাওয়া ছিল এটাই। অতএব আপনাকে আমি বলছি যে আপনি সেই জান্নাত অর্জনের প্রতিযোগিতা করেন। আপনি আমার কাজে এই আল্লাহ তুমি জীবনে বাস্তবায়ন করো, তুমি তৌফিক দান করো। তাহলে বলছিলাম এই যুবককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে যুবক, আমি তোমাকে নসিহত করছি, তুমি মনে রাখবে, তোমার জীবনে তুমি বাস্তবায়ন করবে। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টি জিনিসকে গনিমত মনে করো, 5টি জিনিসকে গনিমত মনে করো, গানিমত মনে করো, দামি মনে করো। তোমার জীবনের জন্য সবচেয়ে 5টি জিনিস সবচেয়ে দামি। তুমি 5টি জিনিসকে বেশি মূল্যায়ন করো, দামি মনে করো। এক, শাবাবাকা ক্বাবলা হারামিকা, তুমি তোমার যৌবনকালকে গনিমত মনে করো, দামি মনে করো। যৌবনকালের ইবাদত দিয়েই তোমাকে মুক্তি পেতে হবে, যৌবনকালের ইবাদত দিয়েই তোমাকে মুক্তি পেতে হবে। কাল কিয়ামতের দিনে আল্লাহ আলাদা প্রাসঙ্গিকভাবে প্রশ্ন করবে, বল তুই যৌবনকালে কি করেছিস? আল্লাহ বলবেন 5টি প্রশ্ন হবে, তার একটি এটা। তাহলে তোমার যৌবনকালকে তুমি গনিমত মনে করো। আজকে যুবকদের দিকে তাকিয়ে দেখেন, এই যুবকগুলো যে যৌবনকালকে ইবাদতে কেটে দেবে এবং আল্লাহ রাস্তায় কেটে দেবে, এই যুবকগুলো আজকে মদে, আপনার নেশাদ্রব্য এবং সব ধরনের অন্যায়ের সাথে জড়িত কথা হাসা নেমেছে। সবগুলো নষ্ট হয়ে গেছে এবং সবগুলো একবারে পথভ্রষ্ট হয়ে গেছে। আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো, তাদেরকে ফিরে নিয়ে আসো। আমাদের সেই টিম দরকার, সেই যুবকদের আমাদের দরকার, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেল্পফুল ফুজুরে যে সংগঠন করেছেন, কাদেরকে নিয়ে? যুবকদেরকে নিয়ে। এরকম একটা সংগঠন আমাদের দরকার আছে না নেই? অবশ্যই আছে। আল্লাহ এরকম একটা টিম আমাদের এই মহল্লায় এবং সমাজে এবং বিভিন্ন জায়গায় রাষ্ট্র পর্যন্ত আমাদেরকে তুমি তৈরি করে রেডি করে তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। তাহলে 2 নম্বর হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়াসিয়াতকে ক্বাবলা সাকামিকা, তুমি তোমার সুস্থ জীবনকে গনিমত মনে করো অসুস্থ এসে যাওয়ার আগে। যখন তুমি অসুস্থ, অনেকেই রমজান মাসে কিয়াম ঠিকমতো করতে পারেন অসুস্থতার কারণে। অসুস্থতা আপনাকে ধরে ফেলেছে, এই জন্য তো পারেননি, কথা হাঁচা নেমেছে। তাহলে আপনি সুস্থ থাকা অবস্থায় কি করেন? বেশি বেশি ইবাদতে আগে যান, বেশি বেশি ইবাদতকে রেগে যান, যাতে অসুস্থ হয়ে পড়ে গেলে যাতে ওই ইবাদতে আপনি ঘাটতি পূরণ হয়ে যায়। আপনাকে এটা মাথায় রাখতে হবে। এই জন্য আমি বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াসিয়াতকে ক্বাবলা সাকামিকা, তুমি তোমার সুস্থ জীবনকে গনিমত মনে করো অসুস্থ এসে যাওয়ার আগে। ওয়াগিনাকে ক্বাবলা ফাকরিকা, তুমি তোমার সচ্ছলতাকে গনিমত মনে করো অসচ্ছলতা এসে যাওয়ার আগে। তুমি তোমার ধনত্বকে গনিমত মনে করো দরিদ্রতা ধরে ফেলার আগে। এটা তুমি সচ্ছলতা মনে করো। আজকে পকেটে টাকা আছে, না করিন না, আল্লাহ রাস্তায় দিয়ে দেন। যেদিন আপনি দিতে চাইবেন সব কিছু ঠিক আছে, দিতে অনেক আনাগ্রহী করবেন, পকেটে হাত দেখবেন টাকা নেই। সেই সময় আসবে যেদিন সবকিছু আপনার ছেলেমেয়ের অধীনে যাবে, যেদিন বুড়ো হয়ে যাবেন, সুতরাং আপনার আশা জাগবে আজকে আমি মারা যাবো, যদি আল্লাহ রাস্তায় যদি কিছু দান করে যাই তাহলে আল্লাহ আমাকে মুক্তি দিবে। এই আশা নিয়ে এই আশা জাগবে আপনার ভিতরে, কিন্তু সেই মুহূর্তে আপনার কাছে কি থাকবে না? টাকা পয়সা থাকবে না। এই জন্য আল্লাহ কোরআনে ভরপুর করে দিয়ে গেছে, ওই দিন আসার আগে কি করো? খরচ করো। ওই দিন আসার আগে খরচ করো, ওই দিন আসার আগে খরচ করো। তাহলে বোঝা যাচ্ছে যে সচ্ছল থাকা অবস্থায় আপনি গনিমত মনে করেন, আপনি ব্যয় করেন অসচ্ছলতা এসে যাওয়ার আগে। ফারাকাকা ক্বাবলা শুবলিকা, হে যুবক, এই সম্মানিত মুসল্লি মা বোন, আপনাদেরকে আমি বলছি মনে রাখেন এই বাক্যগুলো কোটি টাকাতে আপনি কিনে পাবেন না। ফারাকাকা ক্বাবলা শুবলিকা, তুমি তোমার অবসর সময়কে গনিমত মনে করো, তুমি তোমার অবসর সময়কে গনিমত মনে করো ব্যস্ততা এসে যাওয়ার আগে। আজকে তোমাকে জিজ্ঞাসা করলে কি খবর, ভাই না ভালো নাই, পরিবারে শান্তি নাই, অশান্তি অস্থিরতা বিরাজ করে, আমার পরিবারের টাকা নাই, সর্বদানের অসুস্থতা, সর্বদানের ব্যস্ততা, আপনি সারাদিন শুধু গাদার মতন খাচ্ছেন, এত ব্যস্ততা, এত ব্যস্ততা। এটি আল্লাহ নবী বলছেন ওই ব্যস্ততা এসে যাওয়ার আগে তুমি তোমার অবসর সময়কে কাজে লাগাও। আসবে না সে সময়? আসবে। অতএব আপনি সে সময় এসে যাওয়ার আগে কাজে লাগান। ও হায়াতাকা ক্বাবলা মাউতিকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বাক্য বললেন, তুমি তোমার জীবনকে গনিমত মনে করো মৃত্যু এসে যাওয়ার আগে। তুমি তোমার জীবনকে গনিমত মনে করো মৃত্যু এসে যাওয়ার আগে। এই জন্য আমি আপনাদেরকে এই 5টি বাক্য বললেন। এক, তুমি তোমার যৌবনকে গনিমত মনে করো বার্ধ বৃদ্ধ বয়সে এসে যাওয়ার আগে। তুমি তোমার সুস্থ জীবনকে গনিমত মনে করো অসুস্থ এসে যাওয়ার আগে। তুমি তোমার অবসর সময়কে গনিমত মনে করো ব্যস্ততা এসে যাওয়ার আগে। তুমি তোমার সচ্ছলতা গনিমত মনে করো অসচ্ছলতা দরিদ্রতা ধরে ফেলার আগে। তুমি তোমার জীবনকে গনিমত মনে করো মৃত্যু এসে যাওয়ার আগে। 5টি বাক্য এত দামি, 5টি বাক্য এত দামি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মনে করি এই 5টি জিনিস যদি আপনি জীবনে কাজে লাগান তাহলে আপনার সময় ক্যারাম বোর্ডে ঘরে কাটবে না, আপনার সময় টিভির ঘরে কাটবে না, আপনার সময় রাস্তায় কাটবে না, আপনার সময় বিভিন্ন মিটিং মিছিলে কাটবে না, আপনার সময় কখনো কোনো জায়গায় অপচয় হবে না, আপনার সময় খেলার মাঠে সময় কাটবে না। আপনার সময় অনেক দামি, আপনি অল্প সময় নিয়ে এসেছেন এই দুনিয়ার জীবনে। 60-70 বছর কিভাবে, এই রমজান মাস শুরু হয়ে গেছে, রমজান মাস কিভাবে পার হবে?
আমি তো মনে করি যতগুলো বছরে গিয়েছে সবচেয়ে এই বছরটা, এই রমজান মাসটা বেশি দ্রুত পার হয়েছে। কিভাবে পার হয়ে গেল আমি নিজেই বুঝতে পারলাম না। অতএব সময় যত সামনে যত আসতেছে তত দ্রুত পার হবে, আপনি বুঝতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সময় যে বরকত থাকবে না এবং মানুষের আমলে বরকত থাকবে না, আল্লাহকে ডাকার জন্য মানুষের কোনো খেল খেপসি থাকবে না, সবাই মানুষ ব্যস্ত হয়ে যাবে, দুনিয়ার মুখে ভুলে যাবে। সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অতএব তুমি আজকে তুমি ইবাদত করে নিয়ে আগে যাও, যে সময় তুমি চাইলে পারবে না। ইবাদত করতে দুটো সেজদা একটু বেশি দেবে, দেখবে অমুক দেশ থেকে তোমাকে একটা বম মেরে দিয়েছে বা অমুক জায়গায় থেকে একটা গুলি মেরে দিয়েছে, দেখবে তুমি একটু সেজদা মসজিদে বেশি ডাকবে আল্লাহকে, সেখানে তুমি পারবে না, তুমি বাসায় থাকতে নিরাপত্তা পাবে না। দেখছেন না সেই, দেখছেন কি না ইরানে দেখছেন অবস্থা, বিভিন্ন কান্ট্রির অবস্থা আপনি দেখেন না, সে দেশকে বাংলাদেশে হতে পারে না, আল্লাহকে ধরতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আছে, আল্লাহর নবী দোয়া করেছে, হে রব্বুল আলামিন, হে আমার রব, প্রত্যেকটি নবীর কওমকে আপনি যখন ধরেছেন একবার এক সাথে সব করে শেষ করে দিয়েছেন, কিন্তু আমার উম্মতকে, আমার কওমকে এভাবে ধরেন না। তা আল্লাহ ওয়াদা দিয়েছেন যেন আপনার কওমকে, আপনার উম্মতকে আমি একসাথে হালাক করব না। আপনি দেখতে পাবেন সিরিয়া হালাক হয়ে গেছে কিন্তু ইয়ামান ঠিক আছে, আপনি দেখতে পাবেন বাংলাদেশ ঠিক আছে কিন্তু আপনি দেখতে পাবেন সৌদি আরব শেষ হয়ে গেছে। আল্লাহ বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আক্রমণ করবে, তবে সারা পৃথিবী মিলে একসাথে আক্রমণ করবে না। এটা আল্লাহর ওয়াদা। কার দোয়া? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। এই জন্য আপনি আমি এখন ঠিকঠাক মতো খেতে পাচ্ছি। তাহলে আপনার অবস্থা দেখতে পেলেন। সূরা কুরাইশটা পড়ে দেখেন, আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। হে বান্দা শুনে রাখো, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে আমার পক্ষ থেকে বড় নিয়ামত ছিল হচ্ছে তোমার নিরাপত্তা। তুমি তাকিয়ে দেখো তাদের জীবনে, আপনি তাকিয়ে দেখেন তারা খেয়ে শান্তি পায় না, ঘুমে শান্তি পায় না, ছেলে মেয়ে কোথায় রাখবে, কিভাবে থাকবে, জানের নিরাপত্তা নেই, মালের নিরাপত্তা নেই, সন্তানের নিরাপত্তা নেই, ঠিকভাবে রাত কাটাবে তাদের নিরাপত্তা নেই। ওই জায়গায় কেউ সময় কি আমাদের আসতে পারে না? পারে। ওই সময় আসার আগে আল্লাহর কাছে নিকটবর্তী হয়ে যান। প্রত্যেক বছর বেশি বেশি সেজদা দিয়ে আল্লাহর নিকটবর্তী হয়ে যান, আল্লাহর নিকটবর্তী আল্লাহর সন্তুষ্টি অর্জন করে নেন। আল্লাহ তুমি বোঝার মানা তুমি তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করো। আমি আর আলোচনা লম্বা করবো না, যতটুকু বললাম আল্লাহ তুমি আমাদের জীবনে বাস্তবায়ন করার তুমি তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন।